আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতুন আবারও পূর্বের মতন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। মৌলা আলী আলাইহিসসালামের মুদ্রা শরীফ। এটি খুবই শক্তিশালী একটি মুদ্রা শরীফ। এই মুদ্রা শরীফ দ্বারা আপনি আপনার ছেলে মেয়ের বিদেশ যাবার ভিসা প্রসেসিং করতে পারবেন। যারা বারবার বিদেশের জন্য ভিসা জমা দিচ্ছেন, ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য ভিসা পাচ্ছেন না, কোনোভাবে টাকা পয়সা মার খাচ্ছেন, ভিসা পাচ্ছেন না এবং ভালো কাজ পাচ্ছেন না, তাদের জন্য আজকের সেই আমলটি নিয়ে আসলাম। ভিসা এবং ভালো কাজ পাইবার জন্য আজকের সেই বিষয়টি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম, সেই আমলটি নিয়ে আসলাম। মৌলা আলী আলাইহিসসালামের মুদ্রা শরীফ। আমি বলেছিলাম গাদির হুকুমের দিবস উপলক্ষে আপনাদের মাঝে খুবই শক্তিশালী ব্যতিক্রমী কিছু আমল নিয়ে আসব, যে আমলগুলা আপনার সচরাচর ইউটিউব জগতে আপনারা পাবেন না। তো সেই মৌলা আলী আলাইহিসসালামের গাদির হুকুমের দিবস উপলক্ষে 18 জিলহজ এর উপলক্ষে আমি সেই আমল নিয়ে এসেছি। আরও আমল পাবেন। আপনার কোন ধরনের আমল পেতে চান, মৌলা আলী আলাইহিসসালামের বা আহলে বাইতের ঘরের কোন ধরনের আমল পেতে চান, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন। আপনার সেই কমেন্টের উপর যদি এরকম আমল সাধনা তদবির থাকে আমার কাছে, তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে নিয়ে আসব। আমার কাছে মুদ্রা আছে, চৌকি আছে, শের আছে, আজাম আছে, আমি ইনশাল্লাহ দিতে পারবো। বাংলার জমিনে একমাত্র শের, মুদ্রা, চৌকি, আজম আমি ইউটিউব জগতে প্রকাশ করেছি, অনলাইন জগতে প্রকাশ করেছি, ফেসবুক জগতে আমি প্রকাশ করেছি। যে আমল আজ পর্যন্ত কোনো ব্যক্তি শের এবং মুদ্রা, আজম, চৌকি এগুলা কেউ দিতে পারছে না। একমাত্র আমি এশিয়ার ভিতরে বা বিশ্বের ভিতরে আমি আপনাদের মাঝে অনলাইন জগতে প্রকাশ করেছি। আর এইগুলার বিষয়ে সচরাচর সবাই অবগত নাই। তো যাক, আমি আপনাদের মাঝে যে ভিসা পাবার জন্য এবং ভালো কাজ পাবার জন্য, ইউরোপ কান্ট্রিতে যাবার জন্য বারবার ভিসা জমা দেওয়ার পরও লাগছে না, টাকা পয়সা মার খাচ্ছেন, আজকে সে মার খেতে হবে না। আজকে শুধু আমার এই আমলটি, মুদ্রা শরীফে আপনারা আমার নিয়ম অনুযায়ী আপনারা করে দেখুন, অবশ্যই সেটা রেজাল্ট পাবেন। যদি বিশ্বাস একিন থাকে, আমার প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা থাকে, তো অবশ্যই পাবেন। তো প্রথমে আমলটি করতে গেলে আমার কাছ থেকে এজাজত নিতে হবে, এবং পীরের হাত ধরা থাকলে তো আলহামদুলিল্লাহ। আমার কাছে এজাজত নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনাকে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনতে হবে। তারপর আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে। তারপর আপনি ইয়া মৌলা আলী মুশকিল কুশা মা ফাতেমা, ইয়া মৌলা আলী মুশকিল কুশা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার, যে কোনো একটি শব্দ 4 বার আপনাকে লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার পরে আপনারা আমলটি করতে গেলে নিজ জন্য একটি কক্ষ লাগবে। এই কক্ষের ভিতরে আপনাকে বসতে হবে। একটি ছোট একটি চৌকি নেবেন, চৌকি নিয়ে একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে গায়ে আতর সুবাস মাখবেন। মাখার পরে আপনি সাদা পাঞ্জাবি অথবা কালা পাঞ্জাবি আপনি পরিধান করবেন, অথবা সবুজ পাঞ্জাবি পরিধান করবেন। সাদা, কালা অথবা সবুজ পাঞ্জাবি পরিধান করবেন, অথবা শিলি সারা কাপড় পরিধান করবেন। করার পর আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন দয়াল নবীজির উপরে, আবার 2 রাকাত পড়বেন মৌলা আলী আলাইহিসসালামের উপর, আবার 2 রাকাত পড়বেন মা ফাতেমা আলাইহিসসালামের উপর, আবার 2 রাকাত পড়বেন মৌলা হাসান আলাইহিসসালামের উপর, আবার 2 রাকাত পড়বেন মৌলা হুসেন আলাইহিসসালামের উপরে। এইভাবে 10 রাকাত, 2 রাকাত করে 10 রাকাত হাদিয়া নামাজ আপনি আদায় করবেন। ঠিক আছে? প্রতি রাকাতে আপনি 7 বার অথবা 3 বার অথবা 21 বার অথবা 15 বার অথবা 50 বার আপনাকে সূরা ফাতিহা, আপনাকে সূরা ইখলাস পাঠ করতে হবে। ঠিক আছে? সর্বনিম্ন 3 বার পাঠ করতে পারেন। তারপরে আপনি পড়ার পরে আপনি কি করবেন, আসনে বসবেন। ওই আসনে বসে চক্ষু বন্ধ, আপনি একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, একবার কাফিরুন, একবার সূরা নাস, একবার সূরা ফালাক, তারপর 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ, তারপরে 11 বার দুরূদ শরীফ আপনাকে পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করতে হবে, দুরূদে পাক পাঞ্জাতন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইটা পাঠ করবেন। তারপর আপনি 10 মিনিট মুরাকাবা করবেন। আপনি পীর ও মুর্শিদের প্রতি ধ্যান করে মুরাকাবা করবেন, বা যে কোনো উলিয়াদেরকে যাদেরকে আপনি চিনেন তাদের প্রতি ধ্যান করে মুরাকাবা করবেন। ঠান্ডা মেজাজে বসবেন। বসার পর আপনি মুরাকাবা শেষ হওয়ার পর আপনি কি করবেন, আপনি এই আমলটি আপনি শুরু করবেন। আপনাকে আমলটি সম্পূর্ণভাবে মুখস্থ করে নিতে হবে। তারপর আপনি চক্ষু বন্ধ করবেন। বন্ধ করে আপনার নিয়ত তো আপনি করেছেনই। তারপর চক্ষু বন্ধ করে আমি যে মুদ্রাটি, যে শেয়ারটি আপনাদের মাঝে আমি দিব, নাদিয়ালিটি, এইটি আপনাকে 500 বার আপনাকে জপ করতে হবে। 500 বার না পারলে আপনি 200 বার আপনি পড়বেন। 500 বার না পারলে আপনি 200 বার পড়বেন, অথবা 300 বার পড়বেন। যত বেশি পড়বেন ততই বেশি উত্তম। আমি 500 বার করে পড়ি, আমাকে 1 ঘন্টা সময় লাগে। আমি পড়লে 1 ঘন্টা সময় লাগে। আপনারা হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতে পারে। প্রথম 4-5 দিন আপনার 2 ঘন্টা সময় লাগতে পারে আপনাদের জন্য। আমার জন্য 1 ঘন্টা সময় লাগে আর কি।
ঠিক আছে। এভাবে মুদ্রা শরীফটি আপনি পড়বেন 500 বার। 500 বার পরে দ্রুত গতিতে খুব শক্তিশালীভাবে কাজ হবে। না পারলে 200 বার পড়বেন। ঠিক আছে, না পারলে 200 বার পড়বেন। এইভাবে প্রতিদিন চক্ষু বন্ধ করে সহি শুদ্ধভাবে নির্ভুলভাবে আপনাকে এই মুদ্রা শরীফটি নাদিয়ালি শরীফটি আপনাকে 200 বার পাঠ করবেন। ঠিক আছে, পড়ার শেষে তারপর আপনি চোখটা খুলবেন। চোখ খোলার পরে আপনি পুনরায় আবার 11 বার দুরূদে পাক পাঞ্জাতন পাঠ করবেন। দুরূদে পাক পাঞ্জাতন পাঠ করার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে আপনি আপনার ভিসা পাবার জন্য ইউরোপ কান্ট্রিতে যাতে যেতে পারেন এবং ভালো একটি কাজ যাতে পান। ঠিক আছে, সহি সালামতে আপনি যেতে পারেন, যাতে সেখানে ভালোভাবে কাজকর্ম করতে পারেন, ভালো একটি প্রতিষ্ঠানে কাজ যাতে আপনি করতে পারেন, ভালো একটি প্রতিষ্ঠানে যাতে কাজ পান এবং বেতনও যাতে ভালো পান, সেই বিষয়ে আপনি নিয়ত করে সেই আমলটি আপনি করবেন। ঠিক আছে, আমলটি করার আগের দিন আপনাকে ছোটো ল্যাংটা ছেলেমেয়েদেরকে পায়েস অথবা খিচুড়ি অথবা মিষ্টি মুখ করিয়ে নেবেন। তারপর আমলটি শেষ, যেদিন আপনি কাজ সাকসেসফুল হয়ে যাবে, ভিসা পাইছেন, তারপর আপনি বড় করে খিচুড়ি করে অথবা বিরিয়ানি করে আপনি ল্যাংটা পোলাপান ফকির মিসকিনকে আপনি খাওয়াই দিবেন। ঠিক আছে, এটা হলো আমার একটা শর্ত থাকবে। ঠিক আছে, এটা আপনি করে খাওয়াই দিবেন। তারপরে আপনি আপনার গন্তব্যে আপনি চলে যাবেন। আল্লাহ তাআলা আপনার আহলে বাইতের উসিলা মাওলা আলীর উসিলা পাক পাঞ্জাতনের খাতিরে আপনার সকল সমস্যা তো এটার মাধ্যমেই আপনি করতে পারলেন এবং করে নিলেন। এখন এই বিষয়টি কীভাবে কাজ করবেন, প্রতিদিন একই টাইমে একই সময়ে রাত 12টা বাজে আপনি এই আমলটি করবেন। রাত 12টা অথবা 11টায়, রাত 12টা 11টার থেকে রাত 11টার থেকে রাত ফজরের আজান দিবার আগে শেষ করতে হবে আমলটি। তো চলুন এখন আমার মুখ থেকে মুদ্রাটি শুনে নিন এবং স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে মুখস্থ করে আপনারা মুদ্রাটি আমল করবেন। একবার আমি বলে দিচ্ছি। স্ক্রিনে মুদ্রাটি দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। है नादिया आली आली मोहम्मद की मुस्तफ़ा नादिया आली मस्त मस्त कलंदर आली मेरे मुश्किल कुशा आली अल अजायब आली मेरे मुश्किल कुशा हल करो मौला आली खोलो मुझको दुरिया खोलो या नादिया आली या नादिया आली या नादिया आली। আপনাদের মাঝে এই মুদ্রা শরীফটি নাদিয়া আলী শরীফটি আমি দিয়ে দিলাম। এটা দিয়ে স্যার আপনারা বিভিন্ন উলিয়া আউলিয়াদের কে হাজির করতে পারবেন, ওনাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, ওনাদের সাথে আপনি কথা বলতে পারবেন, ওনাদের কাছ থেকে জ্ঞান আহরণ করতে পারবেন এই আমলটি দ্বারা। তবে এটার সাথে আরেকটা জিনিস লাগাইতে হবে, তাহলে গিয়া স্যারা আপনি এটার দ্বারা ওই যে মৌলা শাহজালাল বাবা, শাহফরন বাবা, নাসিরুদ্দিন সিপাই শালা, তারপরে কেল্লা শাহ, ফতে আলী শাহ, গোলাপ শাহ, হায়দারি শাহ, যে অলিকে আপনি চিনেন, খাজা বাবা, গাউসে পাক, বা যে অলির সাথে আপনি চিনেন জানেন, যাকে ভালোবাসেন, তাকে আপনি হাজির করতে পারবেন। এটা দিয়ে ছাড়া অলিদের রুহু হাজির করতে পারবেন, অলিদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন, ওনাদের কাছ থেকে জ্ঞান নিতে পারবেন। ঠিক আছে, ওনারা আপনাকে শিক্ষা দিতে পারবে। তো এটার সাধনাটা আসলে করতে গেলে আমাকে এই কমেন্ট বক্সে 40টা কমেন্ট বক্স যখন হবে, 40 জনের কমেন্ট হবে, তারপরে আমি এটা দিতে পারবো, এমনিতে এটা দিতে পারবো না। এটা হলো মুদ্রা শরীফ, এটা খুবই পাওয়ারফুল আমল, এটা অরিজিনাল আহলে বাইতের ঘরের আমল, পাক পাঞ্জাতনের ঘরের আমল, তাই এটা এই আমলটি এখন দিতে পারতেছেন। তো এখন যেটা দিলাম সেটা আপনারা করতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আমলে জাদু ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।